ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টে অনার্স পড়ছো এবং ইতিহাস সাবজেক্টই তোমাদের মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, অর্থাৎ তোমাদের সেই মাইনর 2 অর্থাৎ MN2 পেপারটির প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির ইতিহাস, এই পেপারটির 2026-এর যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। সাজেশনের যে প্রশ্নগুলো সেগুলো বাংলায় লিখে তোমরা ইউটিউবে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি পূর্বের একটি ভিডিওতে। তোমরা যদি সিলেবাস সম্পর্কে জানতে চাও তাহলে সেই ভিডিওটি দেখলে সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা তোমাদের হয়ে যাবে। সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর অর্থাৎ MN2 এই পেপারটির যে 2026-এর সাজেশন, সেই সাজেশনটা কী রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেম হিস্ট্রি মাইনর MN2 সাজেশন 2026 গ্রুপে, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 40 নম্বর। এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় থাকবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে দেখো: মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস। 2, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। পরটি মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। পরটি গ্রীসে পলিশের বৈশিষ্ট্য। পরটি রোমে দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। পরটি রোমে রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। পরটি গ্রীসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা ও বৈশিষ্ট্য। পরটি গ্রীসে কমেডি নাটক ও অ্যারিস্টোফেনিসের অবদান। পরটি লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত বিতর্ক। শেষ প্রশ্ন, মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এখানে 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন করলে 20 নম্বরে 4টি প্রশ্ন কমন পাবে, যদিও 2টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এছাড়া এই জায়গা থেকেও তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখানে যে 10টা 20 নম্বরের প্রশ্ন রয়েছে, এই প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, যেমন একটি প্রশ্ন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, এই কথাটা যদি তোমরা ইউটিউবে লেখো, বাংলায় লেখো, তাহলে আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, পরীক্ষায় প্রশ্ন আসবে 4টি। এখানে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন 10 নম্বরের জন্য পড়বে। দেখো রোমের নগরায়ণ প্রক্রিয়া। পরটি রোমের ব্যবসা বাণিজ্য বা রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। পরটি মিশরের স্থাপত্য, বিশেষ করে পিরামিড। পরটি মিশরের ধর্ম ব্যবস্থা কেমন ছিল। পরটি সোলোনের সংস্কার। এবং শেষ প্রশ্ন, স্পার্টার রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য। এবং আসতে পারে স্পার্টার সমাজ ব্যবস্থা। তো এখানে এই প্রশ্নগুলো করবে 10 নম্বরের জন্য, এর মধ্যে সব কমন পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 3টি, 15 নম্বর। এখানে প্রশ্ন থাকবে 6টি। তা তার জন্য যে প্রশ্নগুলো করবে: নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ নব্যপ্রস্তর যুগকে বিপ্লব বলা হয় কেন। আদিম শিকারী মানুষ কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়। গ্রীসে দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। গ্রীসে পলিশের উদ্ভবের কারণ। পরটি স্পার্টার হেলট। পরটি সোফিস্ট দর্শন। পরটি থুকিডিডিসের ইতিহাস চর্চা। পরটি লৌহ প্রযুক্তি আবির্ভাবের তাৎপর্য। পরটি মিশরের সমাজ ব্যবস্থার স্তর বিন্যাস। এবং শেষ প্রশ্ন, মিশরের অর্থনীতির বৈশিষ্ট্য। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।